মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বোঝে। নাম্বার 2, যে নিজেরটাই বোঝে। নাম্বার 3, যে এক বললে আর এক বোঝে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াটাই ভালো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায়। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। একমাত্র সফলতাই পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষদের সাথে বেশি মেলামেশা করো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সে, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতি দরকার। কিছু না বললেও যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষেরাও হারিয়ে গেছে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি নয় বরং ভালো হয়। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য হলো, বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। যা হবে সেটা মেনে নিতে হবে, এটাই জীবন। উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না, আর যে আপনার খারাপ সময়ে আপনাকে নিয়ে কখনো মজা করবে না। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না,
এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে কি করে সুখে থাকবে? যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও নিজের কখনো হবে না। অতিরিক্ত আশাবাদী মানুষগুলোই সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। আগে সম্মান করতে শেখো, তারপর ভালোবেসো। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। দরকার হলে একা থাকো, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধু, এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করো। একটা মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, অন্যটা সে সবার থেকে লুকায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলেই তুমি অভদ্র। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপও করে দেওয়া যায়। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। মেয়েরা সাধারণত প্রথম থেকে যাদের পাত্তা দেয় না, পরে তাদেরই প্রেমে পড়ে। রাত 2টো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল 4টায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। আপনার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয়, সে আপনার বুকের পাঁজর ভাঙার যন্ত্রণা কখনোই বুঝবে না। সবসময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না। কারো খারাপ সময় চললে তাকে কখনো মজা করবেন না, বরং তাকে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ আপনি তার বিপদের দিনে দাঁড়িয়েছেন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকেই সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারই ঠিক না থাকে? নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হয়। রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, নিঃশ্বাসে বিশ্বাস কম, ভালো কথায় শুভেচ্ছা কম। জীবনটা খুব ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ এবং চরিত্রবান জীবনসঙ্গিনী পাওয়াটাই এ যুগে ভাগ্যের ব্যাপার। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো কারোর জন্য থামে না, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। হারিয়ে ফেলো না তাকে,
যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সবার সবসময় সমান যায় না। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম। কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানো নয়। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই হাজারটা উপায়ে ভালোবাসে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে, কিন্তু যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, তখনই আবার একা হয়ে যেতে হয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকাই লাগে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে বাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। যদি কারো নাম শুনেই বুক ধড়ফড় করে, তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। পৃথিবীতে 2টি মানুষ খুবই অসহায়, রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যিই অনেক বদলে দেয়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যে অল্পতে সন্তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। মেয়েরা 2টো জিনিস কখনোই প্রকাশ করে না, ইচ্ছা আর কষ্ট। লোন একটা আজব জিনিস। ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, আর গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। ভালো মানুষের একটাই বদঅভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। 1000 জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথে 1000টা কথা বলতে চাই। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে।